আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফ্রাই রেসিপি। তো চলুন এখন আমরা রান্নাতে চলে যাই। প্রথমে আমি চিকেনগুলোকে 15 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি। এখন নিয়ে নিলাম, এটা হচ্ছে পাউডার ডিম। আর যে পাউডারটা আমি ইউজ করছি সেটা হচ্ছে আলবাইট ব্রুস্টেড মিক্স পাউডার। এই যে দেখতে পাচ্ছেন আলবাইট ব্রুস্টেড মিক্স পাউডার। তো এখানে দুইটা প্যাকেট রয়েছে, একটা হচ্ছে আলবাইট ব্রুস্ট মিক্স পাউডার আর একটা হচ্ছে স্পাইসি সোকিং মিক্স পাউডার। এটা হচ্ছে একটু ঝাল হওয়ার জন্য আমি দুটোই একসাথে মিক্স করে নিচ্ছি। তার আগে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সবাই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটররা আছি নতুন, আপনিও নতুন আমিও নতুন, চলুন সবাই সবাইকে সাপোর্ট করে পাশে থাকি। সো এখন আমি আমার রান্নাতে চলে আসলাম। আমি সব উপকরণ আমার কাছে নিয়ে নিলাম। এই যে মিক্স পাউডার দুটোটাই আমি মিক্স করে নিয়েছি। স্পাইসি যেটা সেটা একটু রেড কালার, আর এটা হচ্ছে প্রায় ময়দার মতো। এই যে দুটোটা আমি মিক্স করে চিকেনটাকে ভালো করে পাউডার গুলোর সাথে মিক্স করে নিচ্ছি। পাউডার গুলো কিন্তু মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি উপর থেকেও কিন্তু পাউডার ছিটিয়ে দিচ্ছি, এতে করে মাংসের গায়ের সাথে পাউডার গুলো একদম মিক্স হয়ে যাবে। তারপর এখন যা করবো সেটা হচ্ছে ফেটে রাখা ডিমের মধ্যে চিকেন গুলো এভাবে ভিজিয়ে নিব। দেন ভিজানোর পরে আবার পাউডারের সাথে মিক্স করে নিব। এভাবে প্রত্যেকটা চিকেনকে আমি মিক্স করে রেখে দিব 3-4 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন মাংসের সাথে পাউডার গুলো কিন্তু খুব সুন্দর করে মিক্সড হয়ে গিয়েছে। তেলগুলো গরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব চিকেন। এই যে দিয়ে দিলাম চিকেন। তেলটা একটু গরম হতে হবে। চুলা কিন্তু একটু সামান্য ছোট আঁচে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। তো আমি চুলা একটু ছোট আঁচে রেখে চিকেন গুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে উঠেছে। তো এভাবে করে কিছুক্ষণ চুলাটা ছোট করে রাখতে হবে, যাতে ভিতর থেকে চিকেন গুলো ভালোভাবে ভাজা হয়। কারণ অনেক সময় দেখা যায় ভিতরে বেশিরভাগই কাঁচা থাকে। তো সেই জন্য চুলাটা একটু ছোট করে দিলে এটা আস্তে আস্তে ভাজলে ভিতরেও ভেজে যাবে। তবে অনেক সময় দেখা যায় চিকেনের ভিতরের অংশতে কিন্তু মশলা ঢুকে বা মশলাগুলো যায় না। তো সেই ক্ষেত্রে মাংসগুলোকে একটু ছুরি দিয়ে হালকা হালকা কেটে মশলা দিলে তখন মশলাজাত গুলো ম্যারিনেট করার সময় ভিতরে ঢুকে যায়, তাহলে আর ভিতরে কাঁচা থাকবে না। সো ফাইনালি হয়ে গেল আমার চিকেন ফ্রাই রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা সুন্দর মতামত জানাবেন কমেন্ট করে। তো এটা কিন্তু খেতেও টেস্টি হবে মাশাআল্লাহ। অ্যাকচুয়ালি এটা ভাতের সাথে খাই না, তো লাঞ্চ টাইম ছিল আমি ভাতের সাথে খেয়েছি। তার সাথে আমি ডালও রান্না করেছি, অন্যান্য সবজিও রান্না করেছি। যেহেতু লাঞ্চ টাইম ছিল সো আমি চিকেন দিয়ে লাঞ্চটা করে নিলাম। এটা কিন্তু অ্যাকচুয়ালি চিকেন ব্রোস্টেড, কারণ এইখানে যে চিকেন ব্রোস্টেডটা আমরা খাই জাস্ট এরকম চিকেনকে ফ্রাই করে দেন চিকেনের সাথে পটেটো ভাজা থাকে, দেন কিছু চিজ থাকে, সস থাকে। তো ওইটা মাঝে মাঝে আমার হাজবেন্ড আনে এরকমই। এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্রোস্টেড। তো এইভাবে খাইলে কিন্তু এটা ব্রোস্টেডই হয়ে যাবে। আবার এটা বার্গার হিসেবেও খেতে পারবেন। বনের মধ্যে বনের মাঝখানে এটা দিয়ে চিজ দিয়ে সস দিয়ে খেলে কিন্তু এটা বার্গার হয়ে যাবে। তো অনেক ওয়েতে খাওয়া যাবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।